বাড়িতে পড়ে গিয়ে জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন দিলীপ ঘোষ। একই সঙ্গে বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের 1 নম্বর ব্যক্তি, উনি ঘরের মধ্যে কি করে চোট পেলেন তা তদন্ত করে দেখা উচিত। অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন। প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি। অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি। তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা একজন অপদার্থ। ভোট প্রচারের সময় মন্তব্য করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রার্থীর নাম ঘোষণা হতেই সময় নষ্ট না করে জোর কদমে প্রচার চালাচ্ছেন সুজাতা মণ্ডল। শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর এলাকায় প্রচারে বের হন সুজাতা। এদিন তার সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন আইনজীবী ও তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে 10 বছর বিগত যিনি বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী এবং একজন সাংসদ, অপদার্থ সাংসদ, তাকে এবার বিষ্ণুপুরের মাটি থেকে বিদায় দিন এবং বিষ্ণুপুর লোকসভাকে যাতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে আপনাদের সেবাদাসী হিসাবে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য সেবা করতে পারি, আপনাদের ঘরের মেয়ে হিসাবে। কারণ আমি কিন্তু বিষ্ণুপুর লোকসভার মেয়ে। বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী তিনি কিন্তু বহিরাগত, তিনি কিন্তু বিষ্ণুপুর লোকসভার নন, তার আসল বাড়ি কিন্তু শালতরা বিধানসভায়। তাই একজন বহিরাগত কখনোই মাটির প্রতি একজন ভূমিপুত্রের যে ফিলিংসটা থাকবে, আমার যে হৃদয়ের আপনাদের জন্য আকুতিতে থাকবে, সেটা কখনোই কিন্তু একজন বহিরাগত থাকতে পারে না। সিএ নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। এই আবহে ফের কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, জনতার টাকা 9-6 করে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি। আবাস এবং 100 দিনের কাজে 1 টাকার দুর্নীতি প্রমাণ করুন, প্রমাণ করে শ্বেতপত্র প্রকাশ করুন। মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছড়েন অভিষেক। সিএ এর জন্য কারোর নাগরিকত্ব গেলে আমি পদত্যাগ করব। সবার নাগরিকত্ব থাকলে মমতা পদত্যাগ করবেন তো? নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের গোকুল নগরের শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান থেকে হুঙ্কার শুভেন্দুর। একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায়, আপনি রেজিগনেশন নিতে পারবেন তো? ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং। বৃহস্পতিবার নিজেই গেরুয়া শিবিরের ফেরার কথা জানালেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর সঙ্গে আরও এক বড় নেতা বিজেপিতে যোগ দেবেন বলেও জানান তিনি। সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে, সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন দলের কার সাথে কথা হয়েছে? বিজেপি কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে। সন্দেশখালী থেকে গ্রেপ্তার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুর মোল্লা। ধামাখালী সংলগ্ন তার বাড়িতে ঘণ্টা 3 তল্লাশির পর আইনুর মোল্লাকে গ্রেপ্তার করে ইডি। এদিন রামপুর সহ মোট 3 জায়গায় ইডি হানা দেয়। নতুন তথ্যের খোঁজেই ইডির হানা বলে সূত্রের খবর। সায়ের সিএ বার্তা, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কখনোই আপোষ করা হবে না, কখনোই ফিরিয়ে নেওয়া হবে না। ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা সার্বভৌম অধিকার। এই আইন নিয়ে ভুল প্রচার করা হচ্ছে, তার জন্য অনেকেই আবেদন করতে দ্বিধা করছেন। তবে এই আইন পূর্ববর্তী প্রভাবে নাগরিকত্ব দেবে আপনাকে। এই আইন আপনাকে উদ্বাস্তু হিসেবে গ্রহণ করেছে এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না।
প্রত্যেককে সমান অধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা তোপ তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষের। তার তোপ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করার অভিযোগ তুলেছেন। আপনি কতদিন এই ঘুষপেটিয়ার রাজনীতি চালিয়ে যাবেন? প্রশ্ন তৃণমূল নেত্রীর। Mr. Home Minister Amit Shah, you are accusing the Bengal government of not being able to differentiate between infiltrators and refugees and accusing the Bengal Chief Minister Mamata Banerjee of compromising national security. Mr. Shah, who is compromising national security? On the eve of elections, after 4 years and 3 months, you have brought in the CAA, a law which the United Nations itself calls discriminatory, a law which recognizes citizenship based on religion. You have brought this in on the eve of elections to create chaos and division. Clearly, Mr. Shah, your Viksit Bharat rhetoric is not working, which is why you are bringing in these openly hateful and divisive laws to polarize India in order to win votes.